আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে দেওয়া হতে পারে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম প্রস্তুতি নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা ১১টায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। প্রাথমিকভাবে এর মাধ্যমে প্রায় ৯,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে। রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, কাপ্তাই বাঁধের স্পিলওয়ের জলকপাট খুলে দেওয়ার পর কি অবস্থা দেখছেন জানাবেন। আপনি জানেন, টানা বর্ষণের কারণে কিন্তু কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে গিয়েছিল। স্বাভাবিক এই সময়ে কাপ্তাই লেকের পানি থাকে ১০০ MSL সি লেভেল, কিন্তু সেটি বেড়ে হয়ে গেছে ১০৪.08 MSL, যার কারণে রাঙ্গামাটির তীরবর্তী কাপ্তাই লেক তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কায় আজকে কিন্তু কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে করে ৯,০০০ কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন এই জলকপাট খুলে দেওয়ার কারণে বাটি অঞ্চলে যারা বসবাস করছেন তাদের বন্যার কোনো আশঙ্কা থাকবে না। তাদেরকে সতর্ক করা হয়েছে তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়, স্বাভাবিক থাকে, সেই জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। এদিকে বলে রাখি, এটি কিন্তু আসলে প্রতি বছরেই কাপ্তাই লেকের পানি বেড়ে গেলে এই বাড়ন্ত পানিগুলো কিন্তু জলকপাট খোলার মাধ্যমেই কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হয়। আজকে ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। যদি কাপ্তাই লেকের পানি আরো বাড়ে তাহলে কাপ্তাই লেকের পানি বাড়ার উপরেই নির্ভর করবে জলকপাটের উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে। তো এই ছিল রাঙ্গামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ। পারিয়া। সোহেল, আপনাকে ধন্যবাদ। সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেট বিভাগে এই রোগের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। হাম উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ মাস বয়সী সুনামগঞ্জের কামরুল এবং ১০ মাস বয়সী মৌলভীবাজারে কৃষ্ণার মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে মারা যাওয়া শিশু নিহাদের বয়স ৪ মাস। একই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৬৬ জন সন্দেহভাজন শিশু রোগী ভর্তি হয়েছে। মাদকের টাকা নিয়ে বিরোধে কুষ্টিয়ার খোকসায় ২ জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গত রাত ১টার দিকে দেবীনগর গ্রামের ব্রিকফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারুক হোসেন এবং আব্দুল শেখ। স্থানীয়রা জানায়, মাদক বিক্রির টাকা না দেয় সামিরুল দলবল নিয়ে সালিম হোসেনের দেবীনগরের বাড়িতে হামলা চালায়। এ সময় সালিম বাড়ি থেকে পালিয়ে গেলেও তার বাড়িতে অবস্থান করা ফারুক, আব্দুল শেখ এবং মুল্লুক মণ্ডলকে কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানায় পুলিশ। ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে স্থাপিত অসম্পূর্ণ ভাস্কর্য অপসারণ শুরু হয়েছে। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঝিনাইদহ ঢাকা মহাসড়কের মাঝখানে ভাস্কর্যটি স্থাপিত হয় স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কর্তৃপক্ষের দাবি, সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে অসম্পূর্ণ ভাস্কর্যটি অপসারণ করা হচ্ছে। পরবর্তীতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রকৃত ভাস্কর্য উপযুক্ত স্থানে স্থাপন করার কথাও জানিয়েছে জেলা প্রশাসন। স্থাপনাটি সুন্দরভাবে এখানকে সরিয়ে দিয়ে আর কোনো জায়গায় যদি মনে করে যে আরো কোনো জায়গায় ভালো জায়গায় করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেবেন। এখন এটা সরাই দিয়েছে, এখন ওইটা মনে করেন যে এখন অতটা ঝুঁকিপূর্ণ থাকবে না। সবাই মনে করেন যে ভালোভাবে 2 পাল্লার বাস ভালোভাবে যাওয়াত করতে। ভোলার মনপুরায় অতি জোয়ারে বেড়িবাঁধের বাইরে থাকা আবাসন প্রকল্পের ৬০টি পরিবার পানিবন্দী দিন কাটাচ্ছে। জোয়ার আসলেই তাদের ছুটতে হয় নিরাপদ আশ্রয়ে।
মিলছে না রান্না খাবার। প্রশাসনের তরফ থেকেও সহায়তা পায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা জানান, মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নতুন বেড়ি নির্মাণের পর পুরাতন বেড়ি কেটে মাটি নেয়ায় ওই স্থান দিয়ে মেঘনার পানি ঢুকছে। এজন্য তারা দায়ী করেছেন ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। এদিকে আবাসন প্রকল্পে ঘরে জোয়ারের পানি যাতে না ঢুকে সেই ব্যবস্থা নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা অনেক পানির ভিতরে ডুবিয়ে ভাসিয়েছি এবং পোলা পানি লইয়া অনেক কষ্টের দিন যাবজ্জীবন কাটাইতেছি এবং ঘরে এমন কিছুই নাই শুকনে যে আমরা কিছু পরে ভাড়া পড়লে যে শুকনে কিছু কাঁদুম এরকম কিছু নাই এবং খাওয়ার কোনো চাল ফাজ সব ভিজে গেছে। রাজধানীর মতিঝিল এলাকার শিশু সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে তার 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র। পুলিশ জানায়, গত 1 মাসে মতিঝিল এলাকায় যেসব অপরাধ ঘটেছে তার বেশিরভাগ কাজের সাথে বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। মতিঝিল এলাকার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিস থেকে লুকানো অবস্থায় 3টি বিদেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ 7টি মামলা রয়েছে। এর আগে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হলেও জামিনে বেরিয়ে আবারও অপরাধ কর্মকাণ্ডে চালাত। মূলধনের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।